মুসলমানের গায়ে হাত লেগে যে গা পুড়ে যাচ্ছে তোমাদের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বড়াইপুর নাবালিকা ধর্ষণকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলেন, হ্যাঁ একটা ঘটনা ঘটে গিয়েছে, সমাজের গায়ে হাত পড়েছে, তাই বলে অনেকেরই গা পড়ে যাচ্ছে। এটা আবার কেমন কথা বললেন তিনি। আরো তিনি বলছেন যে আমাদের ধর্মের অনেক হিন্দুদের রেপ হয়েছে, এমনকি অনেকেরই বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদেরও মারা হয়েছে, কই কেউ তো যায়নি। আর আজ একটা মুসলমানের গায়ে হাত পড়েছে বলে অনেকেরই গা পড়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা কখনো আশা করিনি। আমাদের রাজ্যের একটা প্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ, ওনাকে এই দেশ পরিবর্তন করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই দুর্নীতিকে পরিবর্তন করার জন্য, এই মানুষকে পরিবর্তন করার জন্যই কিন্তু আজ সেই বিজেপিকে জনগণ নিয়ে এসছে। কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়েছে, যতগুলা নোংরামি আছে, যতগুলা দুষ্টমি আছে, যতগুলা বদমাইশ আছে, যতগুলা গোন্ডা আছে, তাদেরকে পরিবর্তন করার জন্য। কিন্তু একজন প্রাপ্ত মন্ত্রী হয়ে এমন একটা কথা বলছেন উস্কানি, যা মুসলমানের মধ্যে আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে দিচ্ছে। যার ফলে এরকম আমাদের প্রাপ্ত মন্ত্রী যদি থাকে, তাহলে আমাদের দেশে কি করে একটা হিন্দু আর একটা কি করে একটা মুসলমান সন্তুষ্টভাবে ভালো হয়ে থাকবে, এটা আমি কিন্তু আশা করি না। আর এই যে জনগণ যত রয়েছে, আজ মানুষ সেই দিলীপ ঘোষকে ভোট দিয়েছে, কারণ তারা বিজেপিকে ভোট দিয়েছে বলেই আজ সে দিলীপ ঘোষ বিজেপির একটা প্রার্থী হয়েছে, সেখান থেকে জিতেছে। কারণ তারা চেয়েছিল যে আমরা যদি এই বিজেপিকে ভোট দিই, তাহলে হয়তো কোনো কিছু না কিছু একটা ভালো কাজ করবে, আমাদের সমাজের কল্যাণ হবে, আমাদের সমাজে কিছু না কিছু একটা পরিবর্তন হবে, যা বিগত দিনে যে পার্টি করেনি, হয়তো আমাদের এই বিজেপির পার্টিগুলো সেগুলো করে দেখাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে টিএমসির আমলে যা কিছু হয়েছে, ওর চাইতে বেশি কিন্তু এখন বিজেপির আমলে হয়েছে। তাই একটা প্রাপ্ত মন্ত্রী হয়ে মাননীয় দিলীপ ঘোষ যেগুলো কথা বলছেন, আর এমন ভাবে সে উস্কানি কথাগুলো বলছে, এতে করে কিন্তু অনেক হিন্দু আর অনেক মুসলমান কিন্তু এই কথার উপর যদি তারা চলাচল করে, তাহলে কিন্তু অনেক হিন্দুও মারা যাবে আর অনেক আমার মুসলমান ভাইও মারা যাবে। কিন্তু এর আগে যখনই একটা হুমায়ুন কবির কিন্তু একটা ওই সাটা লাঠি মারবো বলে এইরকম যখন কথা বলা হয়, তখন কিন্তু তার উপরে এতটা বিজেপির কাছ থেকে যে মানে ওর উপরে একটা অত্যাচার হয়েছে, ওর উপরে এতটাই মানে তাকে সিকিউরিটি দেওয়া গেছে, যেটা মানে বলা শেষ নাই। আর সে একটা প্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ, উনি যে এই সবগুলো উস্কানিমূলক কথা বলছেন, যে একটা ঘটনা ঘটিত গিয়েছে, একটা মুসলমানকে মেরেছে বলে তোমাদের সবার গা পুড়ে যাচ্ছে। কিন্তু দেখেন, একটা দুর্ঘটনা, একটা যে ধর্ষণ হওয়ার পর একটা যে দুর্ঘটনা ঘটেছে, আর সে ঘটনার মধ্যে যে হিন্দু আর মুসলমানকে যে আলাদা আলাদা করছে, এটা কিন্তু হয় না। আর আমরা কখনো চাইনি যে হিন্দু হোক আর মুসলমান হোক, তারা আলাদা হোক, আমরা সকলেই হচ্ছে আমরা একে অপরের ভাই ভাই। তাই আমরা চাইবো যে কোনো যতই দুর্ঘটনা হোক না কেন, যে কোনো সমস্যা হোক না কেন, আমরা সবাই একত্র হয়ে, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই একত্রিত হয়ে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। কিন্তু আমরা যে এইগুলো কথা শুনছি, বা আমাদের মাননীয় প্রাপ্ত মুখ্যমন্ত্রী এই যে দিলীপ ঘোষ এইগুলো কথা বলছেন, আমরা কিন্তু ওনার কাছ থেকে এইগুলো আশা করিনি। তাই আমি অবশেষে আমি একটাই কথা বলতে চাই, যে আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ যেগুলো কথা বলছেন, একটা হিন্দু আর একটা মুসলমানের মধ্যে সেই কথাগুলো বলে একটা বিবাদ সৃষ্টি করছে। আমি চাইবো যে আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি এই কথাগুলো এই মিডিয়ার সামনে কথা বলা বন্ধ করুন। কারণ আপনি যে হিসাবে কথাগুলো বলছেন, সেই অনুপাতে যদি মানুষ চলাচল করে, তাহলে কখনো দেশ শান্তি থাকবে না, সবসময় অশান্তির উপর থাকবে। মনে রাখবেন, এক মাঘে কিন্তু ঠান্ডা পার হয় না, আবারও কিন্তু ঠান্ডা আসবে। আর সে ঠান্ডা এমন ঠান্ডা আসবে যে আপনি ল্যাপ কাঁথা সবকিছু গেঁদেও কিন্তু সে ঠান্ডা আপনার মিটবে না। অবশেষে কিন্তু আপনাকে ওই ঠান্ডা ছেড়ে পালিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগে যে গা পুড়ে যাচ্ছে তোমাদের।